সারা আসাম প্রাথমিক শিক্ষক সংস্থা ও জেলা কর্মচারী পরিষদের উদ্যোগে মুখ্যমন্ত্রী লোকসেবা আরোগ্য যোজনার অনলাইন রেজিস্ট্রেশনের কর্মশালা শিবিরের আয়োজন করা হয়। মঙ্গলবার গান্ধী ভবনে কাছাড় জেলা প্রশাসনের সহযোগিতায় সারা আসাম প্রাথমিক শিক্ষক সংস্থা ও জেলা কর্মচারী পরিষদের উদ্যোগে মুখ্যমন্ত্রী লোকসেবা আরোগ্য যোজনার কর্মশালা অনলাইন রেজিস্ট্রেশনের শিবিরের আয়োজন করা হয়। বিগত 12 বছর থেকে আসাম সরকারের অধীনে থাকা কর্মচারীরা সরকারের সঙ্গে উক্ত যোজনার ব্যবস্থা গ্রহণের জন্য লড়াইয়ের মাধ্যমে বাস্তবায়িত হয়েছে। বিগত ডিসেম্বর মাস থেকে আসাম সরকারের কর্মচারীরা 225 টাকা করে এই প্রকল্পের নামে কেটে নেওয়া হয়েছে, কিন্তু সঠিকভাবে মুখ্যমন্ত্রী লোকসেবা আরোগ্য যোজনার কর্মশালা অনলাইন রেজিস্ট্রেশন করতে বিভিন্নভাবে অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। তাই এই যোজনায় সরকারি কর্মচারীরা লাভ করতে পারেন, তাই এই অনলাইন রেজিস্ট্রেশনের কর্মশালার আয়োজন করা হয়। সেদিন উপস্থিত ছিলেন কাছাড় জেলার এডিসি পারভিন সুলতানা, মাস্টার ট্রেনার রাহুল সিনহা, সৈকত চক্রবর্তী, হেমাঙ্গু বর্মন, হাবিজুর রহমান লস্কর, কাছাড় জেলা কর্মচারী পরিষদের সভাপতি কৃষ্ণেন্দু রায়, সুদীপ ভট্টাচার্য, মনোজ চক্রবর্তী সহ কর্মচারী পরিষদ ও প্রাথমিক শিক্ষক সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। যখন চালু করার নির্দেশ এসেছে, আমাদের শিক্ষকরা তখন একজনই আগ্রহী হয় নাই। কেউ চায় না এই যোজনার মাধ্যমে রেজিস্ট্রেশন করবে, যার ধরুন 1 মাস আমি বেতন দিতে দেরি করেছি, যাতে সবাই এই যোজনার মাধ্যমে রেজিস্ট্রেশন করে। যাই হোক, 20-25 জন বাদে সবাই রেজিস্ট্রেশন করতে যাচ্ছে। অনেকে রেজিস্ট্রেশনে অনেক প্রবলেম ছিল, হয় নাই। তথাপিও ওরা স্যালারি বিল থেকে ডিডাকশন করেছে। কিছুদিনের মধ্যে ওদের রেজিস্ট্রেশন প্রসেস কমপ্লিট হবে এবং এই রেজিস্ট্রেশন করতে যে সমস্ত সমস্যার সম্মুখীন আমরা হচ্ছি, আমার কার্যালয়ের 2 জন ব্যক্তি এখানে উপস্থিত আছেন। ওনারা যে ব্যক্তি আজকে সবাই কেয়ারফুলি রোল প্লে করবেন, উনি ওদেরকে বুঝিয়ে দেবেন। এবং আমি সবার কাছে অনুরোধ রাখবো যাতে সব ডিপার্টমেন্টের সব কর্মচারী যেন এই যোজনায় অংশগ্রহণ করেন এবং এই বলে আমার বক্তব্য শেষ। থেকে যারা ট্রেনিং নিয়ে এসছেন গুয়াহাটি থেকে, মাস্টার ট্রেনার, নিজ নিজ ডিপার্টমেন্টে গিয়ে সেই ব্যবস্থাটা চালু। তো আমি আর বিশেষ বক্তব্য দীর্ঘায়িত করব না, কারণ ইতিমধ্যে সবকিছু আপনাদেরকে বিশদভাবে আপনারা এই মাস্টার ট্রেনারদেরকে এই বলে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। উপদেষ্টা মানবল মহান ডেপুটি ইন্সপেক্টর অফ স্কুলস খাইরুল ইসলাম, আমরাও সারা আসাম কর্মচারী পরিষদ একটা প্রেশার ক্রিয়েট করা হয়েছিল সরকারের কাছে, যাতে এই বিমাচনীটা, যেটা ক্যাশলেস ট্রিটমেন্টের ব্যাপারটা, ওইটা যাতে আসাম রাজ্যে যাতে চালু হয়, সেই ব্যাপারে আমরা বিভিন্ন সময় আলোচনার মাধ্যমে সরকারকে আমাদের দাবি জানিয়েছিলাম এবং সরকার ইতিবাচক সাড়া দিলেও ঠিক কাজটা বড় ধীর গতিতে চলেছিল। শেষমেশ লাস্ট যেটা আমাদের অধিবেশন হয়েছিল গুয়াহাটিতে অধিবেশনে এসে মুখ্যমন্ত্রী তিনি ঘোষণা করেছিলেন যে এই হেলথ স্কিমের ব্যাপারে। তো হেলথ স্কিম ঘোষণা করেছেন, আমাদের এমপ্লয়িরা অনেকেই জানে না কিভাবে এই রেজিস্ট্রেশন করতে হবে বা কিভাবে আমরা এটার পাবো, সুফলটা পাবো। তার জন্য আমাদের জেলাতে এই ওয়ার্কশপের আয়োজন করা হয়েছে।